চারিদিকে কনকনে ঠান্ডা, যে ঠান্ডায় সাধারণ মানুষ সকালে গোসল করতে উঠলে গা শিউরে ওঠে, যে ঠান্ডায় পানি ছোঁয়ার আগেই ভাবতে হয়। কিন্তু ঠিক সেই ঠান্ডার মধ্যেই মাত্র 500 টাকার বিনিময়ে পুকুরের হিম শীতল পানিতে 100 বার ডুব। আর সেই 500 টাকার বাজির মূল্য নিজের জীবন দিয়ে চুকাতে হলো একজন কৃষককে। নাম তার বাবুল মোল্লা। বয়সটা মাত্র 45, পেশায় একজন কৃষক। ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে বাবুল মোল্লা। বৃহস্পতিবার সকাল, ভোরের কুয়াশা তখনও কাটেনি। মাথার উপর এক বস্তা চাল হাঁটতে হাঁটতে বাবুল মোল্লা রওনা দেন বড়ইয়া কাছারি বাড়ি বাজারের দিকে। এই হাঁটা কোনো শখের হাঁটা নয়, এটাকে বলে দায়িত্বের হাঁটা। সংসারের টান, পেটের দায়, জীবনের প্রয়োজন সব মিলিয়ে বাবুলের প্রতিদিনের লড়াই। দীর্ঘ পথ হাঁটার পর বাজারে পৌঁছান তিনি। শরীরটা তখন ঘামে ভিজে গেছে, কিন্তু চারপাশের বাতাস হাড় কাঁপানো ঠান্ডা। বাজারে দাঁড়িয়ে হঠাৎ কিছু কথাবার্তা, হাসাহাসি, আর সেখান থেকেই জন্ম নেয় একটি অনাকাঙ্ক্ষিত বাজি। বাজির শর্ত খুবই ভয়ঙ্কর। পাশের খালে নেমে একটানা 100 বার ডুব দিতে হবে, বিনিময়ে পাবেন মাত্র 500 টাকা। এ বাজিতে বাবুলের ছিল না কোনো অহংকার, ছিল না কোনো খেলোয়াড় স্বরূপ উন্মাদনা। হয়তো মুহূর্তের ভুল সিদ্ধান্ত, হয়তো ক্লান্ত শরীরের ওপর অতিরিক্ত কোনো আত্মবিশ্বাস, কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। বাবুল মোল্লা খালে নামেন একবার, দুইবার, সংখ্যা বাড়তেই থাকে। হিমশীতল পানি ধীরে ধীরে তার শরীরটাকে অবশ করে দিচ্ছে, কিন্তু তিনি যেন থামেন না। 90, 95, 100 বাজির শর্ত পূরণ হয়। লোকজন বলে, তুমি বাজি জিতছ। কিন্তু সেই জয়ের আনন্দ মাত্র কয়েক সেকেন্ডের। খাল থেকে উঠে আসার পর হঠাৎ করেই বাবুল মোল্লা অসুস্থ হয়ে পড়ে। পা দুটো আর ধরে রাখতে পারছেন না। মুখের রং ফ্যাকাশে, শরীর কাঁপছে অস্বাভাবিকভাবে। স্বজনরা ছুটে আসে, কম্বল জড়ানো হয়, আগুন জ্বালিয়ে শরীরটা গরম করার চেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করে। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা করে যে কথাটা বলেন তা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। চিকিৎসক বাবুল মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন। এক মুহূর্তে সব শেষ। একটা বাজি, একটা ভুল সিদ্ধান্ত, আর একটা জীবন নিভে গেল চিরতরে। বাবুল মোল্লার মৃত্যুর খবরে বড়ইয়া মোল্লা বাড়িতে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে পরিবার। স্বামী হারায় তার স্ত্রী, বাবা হারায় তার সন্তান, সংসার হারায় তার ভালোবাসার মানুষটাকে। এই মৃত্যু শুধু একটা মৃত্যুই নয়, এটা একটা পরিবারের ভবিষ্যৎ ভেঙে পড়ার গল্প। ঘটনা সম্পর্কে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে হয়তো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, মাত্র 500 টাকার জন্য একজন মানুষের জীবনকে এতটাই সস্তা? এই বাজির দায় কার? বাবুল মোল্লা, নাকি যারা এই বাজিতে তাকে উৎসাহ দিয়েছিল? এক মুহূর্তের হাসি, একটু বিনোদনের জন্য আমরা কি আর মানুষের জীবনকে নিয়ে খেলবো? আজ বাবুল মোল্লা নেই, কিন্তু তার মৃত্যু আমাদের বিবেকের সামনে একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আসুন আমরা এমন বোকামি, বাজি থেকে দূরে থাকি, কারণ মানুষের জীবন কোনো খেলনা নয়, কোনো বাজির বিষয় নয়।